নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আচ্ছা, আপনাদের যদি কাউকে প্রশ্ন করা হয় ভিক্ষাবৃত্তি কোনো দেশের মাধ্যম হতে পারে, ইনকামের পথ হতে পারে, কি বলবেন? অনেকেই বলবেন এরকম হয় নাকি? হ্যাঁ, হয়। এই পৃথিবীতে এমন একটি দেশ আছে যে দেশের প্রধান ইনকামের পথ হচ্ছে, আয় করার প্রধান পথ হচ্ছে ভিক্ষাবৃত্তি। এইরকম একটা দেশ যার নাম হচ্ছে পাকিস্তান। শুনে অবাক লাগছে না? নিশ্চিত। এবারে এই পাকিস্তান ভিখারি রপ্তানিতে বিশ্বের সেরা দেশ হিসাবে পরিগণিত হয়েছে। ভিখারি রপ্তানি করে সেরা দেশ হয়েছে। এর আগে তারা জঙ্গি রপ্তানি করে প্রথম হয়েছিল পৃথিবীতে। এবারে ভিখারি রপ্তানি করে তারা প্রথম হয়েছে এই পৃথিবীতে। এবং তীর্থযাত্রীদের নাম করে ভিসা নিয়ে পাকিস্তানের দালালদের মাধ্যমে ইরান, ইরাক, সৌদি আরবে পৌঁছে দেওয়া হয় এই ভিখারিদের। এবং ইতিমধ্যে এমন সংবাদ আমাদের কাছে এসেছে যে ইরাক, ইরান, সৌদি আরব ইসলামাবাদকে সতর্ক করে দিয়েছে যে এই ভিখারিদের এইভাবে কিন্তু পাঠানো যাবে না তাদের দেশে। কিন্তু ইসলামাবাদ সেটা কি শুনছে? কারণ তাদের দেশে রোজগারের তো কোনো পথ নেই। স্বাভাবিকভাবে তারা এই ভিখারিদের রপ্তানি করছে বিভিন্ন দেশে, এবং বিভিন্ন দেশে তারা গিয়ে তীর্থযাত্রী হিসাব সেজে তারা যাচ্ছেন, এবং যাওয়ার পরে সেখানে পকেটমারি থেকে শুরু করে সেখানে ভিক্ষাবৃত্তি করে তারা দিন যাপন করছেন। এমন সংবাদ আমাদের কাছে এসেছে। পাক সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে যে আর্থিক সাহায্যের জন্য পাকিস্তান বিভিন্ন দেশের কাছে হাত পাততে শুরু করেছে। তাদের এমনই একটা অবস্থা হয়েছে। খোদ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অনেকটা আক্ষেপে সুরে বলেছেন, আজ যখন আমরা কোনো মিত্র দেশে যাই বা সেখানকার রাষ্ট্রপ্রধানদের ফোন করি, তখন তারা মনে করেন আমরা যেন টাকা ভিক্ষা করতে আসছি। তাই এমন একটা পরিবেশ তৈরি করে ফেলেছে পাকিস্তান, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ফোন করেন, তারা মনে করে যে এই টাকা চাওয়ার জন্য হয়তো ফোন করেছে, তাতে ফোনটা ধরবে কি ধরবে না, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। পাকিস্তানের জনসংখ্যা এখন হচ্ছে 23 কোটি, বেশি না। ভারতে 140 কোটির দেশ, আর পাকিস্তান মাত্র 23 কোটির দেশ। এখানে ভিখারির সংখ্যা কত জানেন? এই 23 কোটির মধ্যে 3,80,00,000, প্রায় 4 কোটি ভিখারি এখানে রয়েছে। এটা আমরা বলছি না, এটা পরিসংখ্যান। ওখানকার সংবাদ মাধ্যমে যে পরিসংখ্যান করেছে, ওখানকার কয়েকটা সংস্থা যে পরিসংখ্যান করেছে, তার মাধ্যমেই আমরা জানতে পাচ্ছি। এই ভিখারিদের দৈনিক আয় শুনলেও কিন্তু অনেকটা আপনারা অবাক হবেন। যেমন এই ভিখারিদের আয় এক এক জায়গায়, অর্থাৎ পাকিস্তানের এক এক জায়গায় এক এক রকম। অর্থাৎ যদি করাচিতে দেখা যাচ্ছে একজন ভিখারি গড়ে দৈনিক 2,000 টাকা তারা রোজগার করে ভিক্ষা করে, আবার লাহোরে তারা 1,400 টাকা প্রতিদিন তার একজন ভিখারি রোজগার করে, ইসলামাবাদে তারা রোজগার করে 950 টাকা। অর্থাৎ গড়ে যদি দেখা যায় যে পাকিস্তানে যে ভিখারিরা আছে তাদের গড় আয় যদি দেখা যায়, প্রতিদিনের দৈনিক গড় আয় হচ্ছে 850 টাকা। ভাবলে অবাক লাগে না? আমাদের এখানে কাজ করে এই 850 টাকা রোজগার করা খুবই কঠিন, সেখানে ভিক্ষা করে তারা গড় আয় 850 টাকা হচ্ছে। একদিনে 2,000 টাকা আমাদের দেশে রোজগার করাটা কতটা কঠিন বলুন তো? সেখানে শুধু ভিক্ষা করে তারা 2,000 টাকা প্রতিদিন রোজগার করে, এমন ভিখারির সংখ্যা রয়েছে প্রচুর। পাকিস্তান ট্রিবিউন রিপোর্টে বলা হয়েছে যে করাচিতে 1,30,000-এর বেশি ভিখারি আছে। শুধু করাচিতে 1,30,000-এর বেশি ভিখারি আছে। প্রতি মাসে বা প্রতি সময়, অর্থাৎ যখন রমজান মাস হয় প্রতি ক্ষেত্রেই, তখন দেখা যায় যে প্রায় আরও 3 লক্ষ ভিখারি ওখানে জড়ো হয়ে যায়। এবং ঈদ বা এই সমস্ত যে সমস্ত উৎসব যখন হয়, তখন ভিখারির সংখ্যা যে কি বিপুল পরিমাণে বেড়ে যায় সেটা অবাক হয়ে যেতে হয়। বিদেশি যে পাকিস্তানি স্থায়ী কমিটি ওভারসিজ পাকিস্তান উদ্বেগ প্রকাশ করে ওই কমিটির সম্পাদক জিসান খান্দার দাবি করে বলেছেন যে পশ্চিম এশিয়ার দেশগুলোতে 90% ভিখারিকে নাকি বন্দি করে রাখা আছে। তারা
ওই ভিক্ষাবৃত্তির সঙ্গে সঙ্গে বিভিন্ন চুরি চামারি ইত্যাদি নাকি করেছে, এরকম একটা অভিযোগ, এবং তার ভিত্তিতে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে, এমনও একটা সংবাদ আমাদের কাছে এসেছে। তীর্থভ্রমণের নাম করে ওই সব দেশে তারা গিয়েছিলেন এবং সেখানে গিয়ে পকেটমার থেকে শুরু করে এই সমস্ত জিনিস তারা করেছে। অর্থাৎ একটা দেশে যখন গঠনমূলক কোনো কার্যক্রম না হয়, তখন যখন ধ্বংসাত্মক দিকে মানুষকে ক্ষতি করব, মানুষের বিপদের মুখে ফেলে দেব, এই ধরনের মানসিকতা নিয়ে কোনো দেশ যদি চলে, তাহলে তার পরিণতি কী হতে পারে সেটা কিন্তু প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই পাকিস্তান। এবং পাকিস্তান এই যে তারা তাদের দেশকে উন্নতি করার জন্যে, যেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি, বাংলাদেশ অনেকটাই তার দেশকে উন্নতি করার জন্য বিভিন্ন রকম সহযোগিতা নিয়ে দেশের উন্নতি সাধন করার চেষ্টা করছে এবং ভারতের সঙ্গে একটা বন্ধুত্বমূলক পরিবেশ তৈরি করে সেখান থেকে নানা রকম সহযোগিতা তারা পাচ্ছে। কিন্তু পাকিস্তান সব সময় ভারতের বিরোধিতা করে গেছে। পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে যদি পাকিস্তান তাদের দেশের উন্নয়নের ব্যাপারটা ভাবতেন, তাহলে সেটা কিন্তু অন্যরকম হতো। কিন্তু পাকিস্তান ওই যে ধর্মের ভিত্তিতে যাওয়ার একটা বিষয়, অর্থাৎ ধর্মের ভিত্তিতে কিন্তু গিয়ে খুব একটা যে বিরাট কিছু লাভবান হওয়া যায় সেটা কিন্তু কখনোই নয়। আর্থিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট করাটাই কিন্তু মূল উদ্দেশ্য হওয়া উচিত যে কোনো দেশের ক্ষেত্রে। ভারতের ক্ষেত্রেও সেটা কিন্তু অবশ্যই প্রযোজ্য। নরেন্দ্র মোদী যেমন ধর্মের দিকে তার একটু ঝোঁক আছে, পাশাপাশি আর্থিক ডেভেলপমেন্ট যেটা কিভাবে করতে হবে সেটা কিন্তু তার লক্ষ্য রয়েছে। কিন্তু ধর্ম শুধু নিয়ে যদি কেউ কোনো দেশ তার পথ চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই দেশের উন্নতি অতটা সহজে হবে না। ফলে ভিখারি এখন রপ্তানি করতে হচ্ছে পাকিস্তানকে। ভাবতে পারছেন এরকম একটা দেশ, যে দেশের মানুষ তারা লেখাপড়া শিখে সেখানকার দেশের উন্নতি করবে, দেশের সামগ্রিক পরিস্থিতির একটা আমূল পরিবর্তন ঘটানোর চেষ্টা করবে, সেটা না করে তারা ওই বিভিন্ন দেশের কাছে হাত পেতে ভিক্ষা চাইছে। যেমন দেশের পক্ষ থেকে ভিক্ষা চাইছে, তেমন দেশের নাগরিকদের তারা ভিখারিতে পরিণত করে তাদেরকে রপ্তানি করছে অন্য দেশে, যাতে তারা ওখানে ভিক্ষা করে অন্তত খেতে পারে। এটা কখনো হতে পারে? এটা মাধ্যম, রোজগারের মাধ্যম কোনো দিন হতে পারে? কিন্তু সেটা পাকিস্তান করছে। অর্থাৎ পাকিস্তানের যেটা উচিত ছিল যে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রেখে তাদের সহযোগিতা নিয়ে দেশের নানা ডেভেলপমেন্ট করা, কোনো পার্শ্ববর্তী দেশের সঙ্গে তাদের যুদ্ধে লিপ্ত হওয়া বা যাদের জমি দখল করে নেওয়া বা তাদের সঙ্গে সবসময় নানা রকম বৈরিতা তৈরি করা, এইটা তো উচিত নয়। কিন্তু সেটা কিন্তু পাকিস্তান করে যায় এবং যার ফলে আমরা যেটা লক্ষ্য করছি, আজকে পাকিস্তানের আর্থিক অবস্থা যে জায়গাটা গিয়ে দাঁড়িয়েছে সেটা অকল্পনীয়। এবং যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী, বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তিনি কিন্তু খুব হতাশ হয়ে পড়েছেন যে তিনি বিশ্বের যে কোনো রাষ্ট্রপ্রধানকে তিনি ফোন পর্যন্ত করতে ভয় পাচ্ছেন, কারণ তারা তার ফোন অনেক সময় করেন না। এরকম অভিযোগও কিন্তু উঠে এসেছে। তার কারণ হচ্ছে সেই ভিক্ষা চাইবে, এইরকম একটা মানসিকতা তৈরি হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু কখনোই চাই না যে পাকিস্তান তার এই পরিবেশ সৃষ্টি হোক, পাকিস্তান এইরকম একটা জায়গায় যাক যেখানে তাদের ভিক্ষা করে চলতে হবে, তাদের নাগরিকদের ভিক্ষা করে চলতে হবে। অবশ্যই না, তাদের নাগরিকদের সুষ্ঠুভাবে, তাদের নাগরিকদের সুন্দরভাবে রাখার দায়িত্ব কিন্তু পাকিস্তান সরকারের। সেই জায়গাটা পাকিস্তান সরকার কতটা করতে পেরেছে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের কাছে যে সংবাদটা এসেছে সেটা হচ্ছে যে ভিখারি রপ্তানি করে এই মুহূর্তে বিশ্বে পাকিস্তান 1 নম্বরে রয়েছে। একটা সময় জঙ্গি রপ্তানি করে তারা 1 নম্বরে ছিল, এখন ভিখারি রপ্তানি করে তারা 1 নম্বরে রয়েছে। আপনারা দেখতে থাকুন, আমরাও দেখছি। আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।